रिवर्ब कमाओ, रिवर्ब कमाओ। करुणा करुणा श्री शरणं गच्छामि अपार करुणापूरं श्रीचैतन्यं शरणं गच्छामि शरणं गच्छामि अपार करुणापूरं श्रीनित्यानन्दं शरणं गच्छामि शरणं गच्छामि अपार करुणापूरं 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 श्री अद्वैतं शरणं शरणं गच्छामि शरणं गच्छामि अपार करुणापूरं श्रीगौरगणं शरणं शरणं गच्छामि वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं त्वं सजीवम् इको कमाओ साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च आजानुलम्बितभुजौ कनकावदातु शङ्कीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजवरो यो
विहारो बर्हापीराभिरामं मृगमदतिलकमकुण्डलाक्रान्तगण्डम् कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरेण स्तवेनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवते शतवृतं ब्रह्मगोपालवेशम् वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमः धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्य सनातनम् तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरिः नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमम् देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। जयतां सुरतो पङ्गोर्मम मन्दमतिर्गतिः वत्सर्वस्य पदाम्भोजो श्रीराधामदनमोहनो यं प्रव्रजन्तमनुपेतमपेतकृत्यम् दैपायन विरह कातर आजुहाव पुत्रेति तन्मयतया सर्वभूतहृदयं मुनिमानुतस्मिन् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করে চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। बुद्धि वितनुते भक्ति मूकमावर्ते कृपा त्वमहं वन्दे
गानगोपालकं प्रभुं नित्यानन्दवंशदीपं यदुगोपालनन्दनं गौरप्रेमप्रचारकं वन्दे मदनगोपालम्। श्रूयतां नित्यं गीयतां मुदा चिन्ततां भक्ता श्रीगौरगोविन्दकथामृतम् मधुरं मधुरमेतन् मङ्गलं मङ्गलानां सकलनिगमवल्लिशत्फलं चिद्स्वरूपम् शक्रीदपि परिगीतं श्रद्धया हेलया वा भृगुवरनरमात्रं तारे कृष्णनाम। हे भृगुवर कृष्ण नाम नरमात्रं तारे। हे भृगुवर नरमात्रं तारयेत् कृष्ण नाम। हे भृगुवर नरमात्रं तारयेत् कृष्ण नाम। বিষয় বিষমগতে নাহি ভজ ব্রজপতি। নন্দের নন্দন সুখ স্বর্গ রূপবর্গ সংসার নরক ভোগ সর্বনাশ জন্ম বিকার দেহে না করিহ আস্থা হইলে দেহে কি অবস্থা দুঃখের সমুদ্র কর্মগতি দেখিয়া শুনিয়া ভজ সাধু শাস্ত্র মত যজ যুগল চরণে কররতি। পরম কৃপালু ইকোটা কমে দাও রিভাবটাও। নিখিল রসিক ভকতগণ মুকুটমণি এটাকে কমাতো কমা বেশি কমে গেছে। শ্রী গৌর নিত্যানন্দ
কৃপাপুষ্ট শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় আমাদের উপদেশ করছেন শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা, যা আমাদের জীবনের একান্ত প্রয়োজনীয় বিষয়। কেন প্রয়োজনীয়? না আমাদের মনুষ্য জন্মের সার্থকতা আমরা কিভাবে লাভ করতে পারি। যে জন্মটা আমরা লাভ করেছি সে তো খুব সাধারণ জন্ম নয়, সুদুর্লভ মনুষ্য জন্ম। শাস্ত্রে বলা হয়েছে না 84 লক্ষ যোনি ভ্রমণ করে। হুম, 84 লক্ষ যোনি, তার মধ্যে মজার বিষয় কিনা শেষ 4 লক্ষ যোনি আমরা মনুষ্য যোনিতে ঘুরে বেড়াই। নবলক্ষানি জলজ, আমরা জলজ প্রাণী হয়ে 9 লক্ষ জন্ম অতিবাহিত করি। 10 লক্ষানি খেয়েচর, 10 লক্ষ বার আমরা জন্ম নেই পক্ষীরূপ, পক্ষী কোলে যারা আকাশে উড়ে বেড়ায়। একাদশ লক্ষানি কৃময়, কৃমিকীট, পোকামাকড় এসব হয়ে আমরা 11 লক্ষ বার জন্মগ্রহণ করি। তারপর বলছে যে 20 লক্ষ বার স্থাবর জনিতে, গাছপালা পাথর এমনভাবে 20 লক্ষ বার আমরা ঘুরে বেড়াই। 30 লক্ষানি পশব, বলে 30 লক্ষ বার আমরা পশুকুলে জন্মগ্রহণ করি, বিভিন্ন পশুকুলে। আর তারপর শেষে 4 লক্ষানি মানব, 4 লক্ষ বার আমরা মনুষ্যকুলে ঘুরে বেড়াই। তা সেই 4 লক্ষ বার মনুষ্যকুলে যে ঘুরে বেড়াই প্রতিটি জন্মই সুদুর্লভ? বলেন যে না, প্রতিটি জন্ম সুদুর্লভ নয়। মনুষ্য বপুটা তো সুদুর্লভ, কিন্তু কখন আমরা নিজেদের দুর্ভাগা বলি যে জন্মটা পেলাম, সুযোগ পেলাম, কিন্তু কাজে লাগাতে পারলাম না। কখন? না যখন আমাদের ভক্ত সঙ্গ হলো, গুরু কৃপা হলো, বৈষ্ণব সঙ্গ হলো, কিন্তু তারপরও আমাদের মনুষ্য জন্ম সার্থক করার কোনো প্রচেষ্টা করলাম না। বলেন যে জন্মটা এই সমস্ত কিছু সঙ্গ পেলাম, গুরু কৃপা লাভ হলো, গৌর কৃষ্ণ ভজনের ওই পথ আমি দর্শন করলাম, সেই জন্মটা হচ্ছে সুদুর্লভ মনুষ্য জন্ম। সেই জন্মটাই হচ্ছে সুদুর্লভ, কিন্তু তারপরও আমরা সেই জন্মটাকে আমরা বৃথায় অপচয় করি। বড় সুন্দর কথা বলেছেন মহর্ষি বেদব্যাস। ব্যাসদেবজি বড় সুন্দর কথা বললেন। লোমহর্ষণকে উপদেশ করতে গিয়ে বললেন যে লোমহর্ষণ, আমাদের এই জীবনের পরমাশ্চর্যের বিষয় কি জানো? বললেন যে কি গুরুদেব? বলে যে সুলভং ভগবান নাম, ভগবত নাম সুলভ। আমরা সকলে জানি, তাই না? আমরা হরিনাম জানি, রাম নাম জানি, গৌর নাম জানি, সকলেই জানি, একটা শিশুও জানে।
জিহ্বা চ বশবর্তিনী, আমাদের জিহ্বা আমাদের বশে আছে। আমাদের জিহ্বা আমাদের বশে আছে, আমরা আমাদের জিহ্বার দ্বারা ইচ্ছা মতো তাকে নিযুক্ত করতে পারি। সেই জিহ্বা দিয়ে কাউকে আমরা ভৎসনা করতে পারি, গালাগাল দিতে পারি, কাউকে প্রেমের কথা বলতে পারি, কারো প্রশংসা করতে পারি, ভগবত কীর্তন করতে পারি। জিহ্বা আমাদের নিয়ন্ত্রণে আছে, তাই না? তথাপি নরকং যান্তি, তারপরও আমরা নরকে যাই। কিমাশ্চর্যমতঃ পরম, বলেন যে এর থেকে বড় আশ্চর্যের আর কি হতে পারে, এর থেকে বড় দুর্ভাগ্যের আর কি হতে পারে, যে আমরা জানি এক কৃষ্ণ নামে যত পাপ করে জীবের সাধ্য নাই তত পাপ করে। তথাপি নরকং যান্তি, তারপরও আমরা নরকের দিকে দৌড়ে যাই। বলেন যে এই যে নরকের দিকে দৌড়ে যাই কিভাবে? পরিণামকে আশ্রয় করছি, সব করছি, তারপরও আমরা নরকের দিকে দৌড়ে যাই কি করে? বলেন যে পথভ্রান্ত হয়ে। শ্রেষ্ঠ পথ লাভ করেছি, শ্রেষ্ঠ দিগদর্শন লাভ করেছি, তারপরও আমার মন এদিকে ওদিকে ছোটে না? ছোটে তো। আমরা এক গুরুর চরণাশ্রয় করি আর ফলো করি কাকে না? ফেসবুকে যে বলছে। এটা এখন আমাদের স্বভাব হয়ে গিয়েছে। গুরুদেবকে অত ভালো লাগে না, ফেসবুকে যে বলছে, যার ফলোয়ার বেশি আছে তাকে ভালো লাগে বেশি। অথচ সামনে যাকে সাক্ষাৎ ভগবান রূপে পেয়েছি তাকে ভালো লাগে না। তথাপি নরকং যান্তি, তাদের গতি তো নরক হবেই, কারণ দিগ্ভ্রান্ত হয়ে গিয়েছেন তারা, তাই না? এই প্রেম ভক্তি চন্দ্রিকাতেই এখানে বলেছেন যে আমাদের করা কি উচিত না? সচেতনভাবে অগ্রসর হওয়া উচিত ভজন পথে। গুরুচরণ আশ্রয় করলেই তো ভজন হয় না, গুরুচরণ আশ্রয় করলেই আমাদের ভজন হয়ে যায়, প্রাপ্তি হয়ে যায়। গুরুদেব যা বলেছেন, যে উপদেশ করেছেন, সেটাকে তো পালন করতে হবে। গুরুদেব যে পথে চলেছেন সেই পথে তো চলতে হবে আমাকে, তাই না? এই যে বিভিন্ন পরম্পরা, কেন পরম্পরার কথা বলছেন? পরম্পরাবিহীনস্তু মন্ত্রাস্তে বিফলামতা, বলেন যে পরম্পরাবিহীন মন্ত্রের কোনো ফললাভ হয় না। যার নির্দিষ্ট কোনো পরম্পরা নেই, যার পরম্পরা দেখতে গিয়ে আমি খুঁজে পাচ্ছি না এ কোন পরম্পরার, এই পরম্পরার না ওই পরম্পরার, নাকি ওই পরম্পরার, বলেন যে তার কাছ থেকে মন্ত্র নিয়ে কোনো লাভ নেই। স্বয়ং অসিদ্ধ কথং পরং সাধয়েত, আমার নিজস্ব যদি ভজন ও অনুভব না থাকে, তাহলে আমার যে অনুসারী তার হৃদয়ে ভজনের অনুভব জাগ্রত হবে কি করে হবে? হওয়ার তো কথা নয়, তাই না? কারণ আমার কাছে 100 টাকা থাকলে তার থেকে একজনকে আমি 50 টাকা দিতে পারবো। কেউ যদি বলে যে আমার কিছু প্রয়োজন আছে, আমাকে কিছু সাহায্য করুন, আমার পকেটে যদি 100 টাকা থাকে, তাহলে তার থেকে আমি কিছু তাকে সাহায্য করতে পারি। আমার পকেটে ছেঁড়া, আমি আরেকজনকে কিভাবে সাহায্য করব? তো এই জন্য বললেন যে পরম্পরাবিহীনস্তু মন্ত্রাস্তে বিফলামতা, ধনী ব্যক্তির কাছে যাও,
কে ধনী ব্যক্তি? বললেন যে যার শুদ্ধ পরম্পরা আছে, তেমন জনার কাছে যদি যাও তাহলেই তুমি তোমার পথের নির্দেশ পাবে এবং পথের লক্ষ্যে একদিন পৌঁছতে পারবে। কিন্তু সেটাও সচেতনভাবে। মহাজনের যেই পথ তাহে হব অনুরত, পূর্বাপর করিয়া বিচার, সাধন স্মরণ লীলাই হাতে না কর হেলা, কায় মনে করিয়া সুসার। মহাজনের যেই পথ, আমি যে পরম্পরার আশ্রয় নিয়েছি, সচেতনভাবে সেই তাঁদের চরণ চিহ্ন, আমার পূর্ব গুরুদেব, পরম গুরুদেব, পরাৎপর গুরুদেব, পরমেষ্টি গুরুদেব, তাঁদের চরণ চিহ্নকে আমি সচেতনভাবে অনুসরণ করব। সচেতনতা কোনখানে? না আমি দিগ্ভ্রান্ত হয়ে যাচ্ছি না তো? আমার পরম্পরার চরণ চিহ্ন অনুসরণ করতে গিয়ে আরেকজনের চরণ চিহ্ন অনুসরণ করছি না তো? আর যদি তেমন হয়ে যায়, চিরকাল ওই গোলক ধাঁধার মধ্যেই ঘুরে বেড়াবো। সে কারণেই ঠাকুর মহাশয় আমাদের সচেতন করছেন বিশেষভাবে। বিষয় বিষমগতি নাহি ভজ ব্রজপতি। বিষয়ের মধ্যে যে পড়ে আছো, সেই বিষয়ের মধ্যে থেকেও গোবিন্দ ভজনা করা যায়। আর কলিযুগে সর্বস্ব ত্যাগ করে ভজনের উপদেশ কেউ বলেননি। যে পথের অনুসরণ আমরা করছি, শ্রীমন মহাপ্রভু পর্যন্ত প্রত্যক্ষভাবে সন্ন্যাসের উপদেশ কাউকে করেননি। করেছেন? কোথাও দেখেছেন যে মহাপ্রভু কাউকে বলছেন যে তুমি সন্ন্যাস নাও? মহাপ্রভু কাউকে বলেননি। যাতে সহজে আমরা করতে পারি, সেই জন্যই তো নামের প্রচার করলেন, নামের উপদেশ করলেন। কেন? শ্রী হরিনামের উপদেশ করলেন কেন? নিতাই চাঁদ এই কথা কেন বললেন যে যথেষ্টঙ্গরে ব্রাত গুরু হরি হরি ধ্বনি মনীষম। তোমরা শুধু হরিনাম করো ভাই। সংসার সমুদ্র পার হওয়ার চিন্তা তো তরণদায় মহিলাবেদ, সেটা আমার দায়িত্ব। তোমরা শুধু হরিনাম করো, আর কিছু করতে হবে না তোমাদের। কেন এই কথা বললেন? অন্যান্য যুগে তো অনেক কথা বলেছেন শাস্ত্রের উপদেশে, শ্রীমদ্ ভগবদ্ গীতাতেই আমরা পাই। বলেছেন না? বলে এটা করো, ওটা করো, সেটা করো, চিত্ত নির্মল করো, মন স্থির করো, এইসব করে তারপর ঈশ্বর ভজনা করো। দীর্ঘ সাধনার কথা বলা হয়েছে, কিন্তু কলিজীবের তো সেই সামর্থ্য নেই। আছে? আমরা স্থির হয়ে 2 ঘন্টাই বুঝতে পারি না। স্থির হয়ে 2 ঘন্টায় আমাদের বসতে বড় কষ্ট হয়। এই এদিক ওদিক সেদিক, বহির্মুখী মন। তার কারণ অন্য কিছু নয়, বহির্মুখী মন। কিন্তু আবার ওই ধর্ম করছি এটাও দেখানো প্রয়োজন আমাদের। ঘরের মধ্যে ঠাকুর ঘর আছে, ঠাকুরকে রোজ ভোগ দেই, একটু পূজা আর্চা করি, সব করি, সেটাও করি, সেটাও দেখাতে হবে। হরিনাম করছে সেটাও দেখাতে হবে। কিন্তু তারপরও আমাদের মন স্থির হয় না। মজার ব্যাপার আছে। এই যে আমরা সব করছি, এই যে ধরুন ঠাকুর সেবা করছি, ঠাকুরের শৃঙ্গার আদি করছি, ভোগ নিবেদন ইত্যাদি করছি, ঠাকুরকে গ্রহণ করছেন?
বললেন যে প্রমাণ কি ঠাকুর গ্রহণ করছেন যেগুলো? শ্রীমদ্ ভাগবতে এই প্রশ্ন উঠল যে আচ্ছা, আমরা যে ঈশ্বর আরাধনা করি, নানা রকমের প্রচেষ্টা আমাদের, এক একজনের এক একভাবে, সকলের এক জিনিস ভালো লাগে না। কারো ঠাকুর ঘরে ওই বিগ্রহের সেবা পূজা করতে ভালো লাগে, এক ধরনের ঈশ্বর আরাধনা। কারো সেদিকে মন নেই, সে কীর্তন করতে ভালোবাসে, কীর্তন করছে, ঈশ্বর আরাধনা। কারো কীর্তন করতে ভালো লাগে না, সে স্মরণ করতে ভালো লাগে, সে স্মরণ করছে, হরিনামের মালাটা নিয়ে সে বসে বসে স্মরণ করছে ভগবান, এটা একটা আরাধনা। বিবিধ এক একজনের মনের অনুযায়ী এক এক রকম আরাধনার পথকে সে গ্রহণ করেছে। এখন এই আরাধনাগুলো ভগবানের দ্বারা স্বীকৃত হচ্ছে কি? তিনি কি গ্রহণ করছেন? বুঝবো কি করে? তিনি তো বলছেন না। তিনি এসে কি বলছেন আমাদের যে তোর সেবা পূজায় আমি সন্তুষ্ট, তোর আরাধনায় আমি সন্তুষ্ট? ভগবান তো এসে বলছেন না, তাহলে বুঝবো কি করে? শ্রীমদ্ ভাগবতে প্রশ্ন উঠলো এটা যে আচ্ছা, আমরা ঈশ্বর আরাধনা যে করছি, আমরা বুঝবো কি করে যে ঈশ্বর গ্রহণ করছেন? বললেন যে খুব সহজ। কিভাবে? ধর্ম সনুষ্ঠিত পুংসাম বিশ্বক্ষেণ কথাসুচ নোৎপাদয়ের যদি রতিং তাবৎ কর্মাণি কুর্বত। বলছেন যে এই যে আমরা ধর্মানুষ্ঠান করছি, আরাধনা করছি, এগুলো বুঝবো কি করে? বলেন যে হরিকথায়। হরিকথায় আমার রুচি জাগ্রত হচ্ছে কিনা, হরিকথায় আমি বসে আমার মন সেখানে নিবিষ্ট হচ্ছে কিনা, নাকি হরিকথায় বসে আমার বিরক্তি আসছে, আমার অস্বস্তি আসছে, এই যে কোমরে ব্যথা, এই ব্যথা, ঘড়ির দিকে তাকানো বারবার, মন স্থির নেই। বলেন যে যদি এমন হয় হরিকথায় বসে, কাউকে জিজ্ঞাসা করতে হবে না। হরিকথায় বসে যদি এমন হয়, তাহলে বুঝতে হবে যে এখনো সাধনাটা স্বীকৃত হয়নি। বলে যতদিন পর্যন্ত এমন না হচ্ছে যে হরিকথায় বসে মন তার মধ্যে ডুবে যাচ্ছে, আর অন্য কোনো দিকে মন থাকছে না, যতদিন পর্যন্ত না এমন হচ্ছে, নিষ্ঠা ভরে সেই অনুশীলনগুলো করে যেতে হবে। তাবৎ কর্মাণি কুর্বিত। যতদিন পর্যন্ত এমন না হচ্ছে, নিষ্ঠাপূর্বক এগিয়ে যেতে হবে সেই অনুশীলনের পথে। আর যেদিন আমার হরিকথায় বসে হরিকথায় মনোনিবেশ হবে, আর শ্রী হরিকথার গুরুত্ব কি? বলেন যে কেন আমাদের হরিকথা শ্রবণ বিশেষ গুরুত্বপূর্ণ? ভগবান নিজে বলছেন যে আমি ওই ভক্ত হৃদয়ে প্রবেশ করি কিসের মাধ্যমে? কর্ণেন প্রবিষ্টম। একজন হরিকথা বলছেন, আমি বসে হরিকথা শ্রবণ করছি, সেই হরিকথাকে আশ্রয় করে ভগবান আমার কর্ণদ্বার দিয়ে আমার হৃদয়ে প্রবেশ করবেন। হরিকথাকে আশ্রয় করে, অন্য কিছু ভাবে নয়। বলেন যে সেই কথার মাধ্যমে কর্ণেন প্রবিষ্ট, কর্ণের দ্বারা আমি ভক্ত হৃদয়ে প্রবেশ করি। তা এইখানেই হচ্ছে হরিকথা শ্রবণের, হরিকথা মনোযোগ দিয়ে শ্রবণের গুরুত্ব। কিন্তু আমাদের সেই কথায় তো রুচি হয় না। ওই হরিকথায় বসেই আমাদের বাড়ি যাওয়ার তাড়া লেগে যায়। মন চঞ্চল,
এদিক ওদিক সেদিক। ঠাকুর মহাশয় সেই কথাই বলছেন যে বিষয় বিষমগতি, এটাই হওয়ার কথা। কারণ যে বিষয়ের মধ্যে আছি তার গতিটা বড় বিষম, কুটিল, সোজা নয়, সহজ নয়, সরল নয়। আমি সহজে পৌঁছে যাব আমার লক্ষ্যে, তা নয়। এটা জানবেন যে গুরুচরণ আশ্রয় করলেই ভজন আরম্ভ হয়ে যায় না। প্রেম প্রাপ্তির জন্য, সেই চরণ প্রাপ্তির জন্য তো আমরা চেষ্টা করছি। সার্থকতা কিসে মানব জন্মের? এই যে এত এত শ্রেষ্ঠ ইন্দ্রিয়গুলো আমরা লাভ করেছি। একটা ইন্দ্রিয় কমা নয়, গুরুত্বহীন নয়। প্রত্যেকটি ইন্দ্রিয়ের একটা গুরুত্ব আছে। যে কর্মেন্দ্রিয়গুলো, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, প্রত্যেকটার গুরুত্ব আছে। এইটা বলা যাবে না, না এটা না হলেও চলবে আমার, না, অপূর্ণতা থেকে যায়। চলবে তো অবশ্যই। হাত পা বিহীন লোকও চলছে না তাদের জীবনে, কিন্তু জীবন কি তাদের পূর্ণ বলা যায়? যিনি কানে শোনেন না তার একটা অপূর্ণতা আছে। একেবারেই শোনেন না, বলে যাহা সুন্দর সঙ্গীত হচ্ছে, আমি শুনতে পাচ্ছি না। সকলে কত আনন্দ নিচ্ছে, কিন্তু আমি তো পেলাম না। যার নয়ন নেই সে চিন্তা করে, যারে আমার জীবন তো চলছে, কিন্তু এত সুন্দর ভগবান যে পৃথিবীর সৃষ্টি করেছেন, এত সুন্দর যে প্রকৃতির সৃষ্টি করেছেন, তাকে তো দেখলাম না কখনো। আবার চোখ থেকেও বর্ণান্ধ। অনেকের চোখ থাকে, পার্শিয়াল ব্লাইন্ডনেস যাকে বলা হয়, জানেন এটা? বর্ণান্ধ যে আছে অনেকে, তারা শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখেন। আর কিছু, এই যে বিভিন্ন রং আমরা যেটা দেখি, লাল, নীল, হলুদ, সবুজ, হ্যাঁ, প্রত্যেকটা রঙের বৈশিষ্ট্য, এটা আমাদের প্রত্যেকের মধ্যেই বৈজ্ঞানিকভাবে এটা বলা হয়েছে। প্রত্যেকের মধ্যেই কিঞ্চিত এই কালার ব্লাইন্ডনেস আছে। একই কালার 10 জন 10 ভাবে দেখে। কারো কাছে সেটা একটু বেশি ডিপ, কারো কাছে লাইট, কারো কাছে সম্পূর্ণ অন্য কালার মনে হয়। আর যারা পুরো কালার ব্লাইন্ড, বর্ণান্ধ, তারা শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তাদের জীবনটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। কালো আর সাদা ছাড়া তারা অন্য কিছু দেখেন না। তারা চিন্তা করেন, যারে এত সুন্দর রং, সেই রঙকে তো আমি গ্রহণ করতে পারলাম না। অর্থাৎ প্রত্যেকটা ইন্দ্রিয়ের একটা বিশেষ গুরুত্ব আছে। বলেন যে সেই ইন্দ্রিয়গুলো এত সূক্ষ্মভাবে ভগবান আমাদের কেন দিয়েছেন, তার সার্থকতা কিসে? শ্রীমদ্ ভাগবতে খুব সুন্দর কথা বলেছেন। আর চমৎকারভাবে বিষয়টা এসেছে। শুকদেব গোস্বামী চরণ শ্রীমদ্ ভাগবতের বর্ণন করছিলেন। এখন পরীক্ষিত মহারাজ শ্রোতা, আর শুধু পরীক্ষিত মহারাজ নন, সেখানে অপর মুখ্য অর্থাৎ দ্বিতীয় মুখ্য শ্রোতা ছিলেন মহর্ষি সুত, উগ্রশ্রবাসুত, লোমহর্ষণের পুত্র। এছাড়াও ছিলেন অনেকে, মহর্ষি বেদব্যাস, দেবর্ষি নারদ, আরও সহস্র সহস্র ঋষি মুনি সকলে ছিলেন।
তা এখন 7 দিন তো পরমায়ু ছিল, 5.5 দিন অতিক্রান্ত প্রায়, আর মাত্র 1.5 দিন হয়তো পরমায়ু অবশিষ্ট। আর শুকদেব গোস্বামীচরণ বর্ণন করছেন কেমনভাবে কৃষ্ণ কথা পর্যায়ক্রমে। যখন যে লীলা কথা তার স্মরণে আসছে সে লীলা কথা আরম্ভ করছেন, যেটা বেশি গুরুত্বপূর্ণ। তেমন এক লীলা কথা তার স্মরণপটে এসেছে যে কেমন করে বলদেবচন্দ্র এই সুতমুনির পিতা লোমহর্ষণকে কৃপা করেছিলেন, আর তার মধ্যে কেমনভাবে এই সুত উগ্রশ্রবাসুদ বলদেবচন্দ্রের কৃপাপুষ্ট হয়েছে, সেই বলদেবচন্দ্রের কথা বলতে আরম্ভ করেছে। এই কদিন ধরে কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে পরীক্ষিত মহারাজ শুধু নন, সকলের মন কৃষ্ণে ডুবে গিয়েছে। আর কিছু তারা ভাবতেই পারছেন না। ওই যে বলে না, অকৈতব কৃষ্ণ প্রেম যেন জাম্ব নদহীন, সেই প্রেমান রেলোকে না হয়, যদি হয় তার যোগ কভু না হয় বিয়োগ, বিয়োগ হইলে কেহ না জিয়। অর্থাৎ কৃষ্ণ প্রেমের সঙ্গে একবার সংযোগ স্থাপন হলে সেখান থেকে যদি একটু দূরে যাওয়ার সম্ভাবনাও আসে, কেউ সহ্য করতে পারেন না। এখন কৃষ্ণ কথা রেখে শুকদেব যেই বলদেবচন্দ্রের কথা আরম্ভ করেছেন, সকলে যেন ধ্যানভঙ্গ হয়ে গিয়েছে, ধ্যানস্থ হয়েছিলেন সকলে, কৃষ্ণে ডুবেছিলেন। আরে অন্য কথা কেন? এখন সকলে তো শুকদেবকে স্তব্ধ করতে পারেন না, কিন্তু পরীক্ষিত উনি বল কৃষ্ণ কথা শেষ। ভগবান মুকুন্দস্য মহাত্মন বীর্যান অনন্ত বীর্যস্য জানি জানি অদ্ভুত চরিতানি তানি তানি সর্বাণি বস্রতুম ইচ্ছামহে প্রভু। হে মুনিবর, সেই অনন্ত বীর্য মুকুন্দের শ্রীকৃষ্ণের যত যত অদ্ভুত লীলা আছে সব আমরা শ্রবণ করতে চাই। কৃষ্ণ কথা কি শেষ? শুকদেব দেখলেন যারে পরীক্ষিত এমন প্রশ্ন করছে, বেশ, তাহলে পরীক্ষিতের হৃদয়টাকে একটু পরীক্ষা করি, কতটা প্রস্তুত হয়েছে। পরীক্ষিত, কেন কৃষ্ণ? কৃষ্ণ কথা কেন শুনতে চাও? বলেন যে মুনিবর, কৃষ্ণ বিষয়ে তো আমার কোনো ধারণা ছিল না, যদিও তিনি আমাদের কুলদেবতা, আমাদের কুলের সব কিছু হচ্ছেন কৃষ্ণ, কিন্তু এতদিন ওই রাজ্য পাটে ডুবে থেকে তার জন্য কিছু করিনি, আমি কিছু করাই হয়ে ওঠেনি, আমার মনের মধ্যে সেই ইচ্ছাটাই জাগ্রত হয়নি। কিন্তু এই ব্রহ্ম সাপের ওই তীব্র চপেটাঘাত, চর খেয়ে আমার যেন নিদ্রা ভঙ্গ হয়েছে। আপনার চরণ আশ্রয় করেছি, আর আপনার কৃপায় অনুভব করেছি কৃষ্ণ ছাড়া জীবের গতি নেই। এই যে প্রায় 6ষ্ঠ দিবস অতিক্রম হতে চলেছে, এই কদিন ধরে কৃষ্ণ তত্ত্বের, কৃষ্ণ লীলার যে কথা আমি শ্রবণ করেছি, শুধু আমি নই, এখানে উপস্থিত সকলে, শ্রবণ করে আমরা সকলে অনুভব করেছি যে কৃষ্ণ ছাড়া জীবের
গতি নেই, একান্ত প্রয়োজন কৃষ্ণকে, না হলে জীবন বৃথা। জীবন তো পরের কথা, আমাদের প্রত্যেকটা ইন্দ্রিয়ই বৃথা। যদি কৃষ্ণে নিবেদিত না হয় তাহলে আমাদের ইন্দ্রিয়গুলোই বৃথা হয়ে যায়, তাই নাকি মহারাজ? ইন্দ্রিয়গুলোই বৃথা হয়ে যায়। হ্যাঁ মুনিবর, বেশ, তাহলে বলো দেখি একটু, কোন ইন্দ্রিয়কে তোমার সার্থক ইন্দ্রিয় মনে হয়? কোন ইন্দ্রিয় সাফল্য লাভ করেছে? তোমার অনুভবের কথা জানতে চাই মহারাজ, বলো। পরীক্ষিত মহারাজ বললেন যে মুনিবর, আগে তো কোনো অনুভব ছিল না, কিন্তু আপনার কৃপায়, আপনার শ্রীমুখে যে জ্ঞান লাভ করেছি তার অনুভবের, সেই অনুভবের কথা বলি। বেশ, বল। শাবক জয়াতস্য গুণান গৃণীতে করো চ তৎকর্ম করো মনশ্চ স্মরেদ বসন্তম স্থিরজঙ্গমেষু শৃণোতি তৎপুণ্য কথা সকর্ণ শিরোস্তু তস্যোর্ভয়লিঙ্গমানমেত তদেব যৎ পশ্যতি তদ্ভিচক্ষু অজ্ঞানি বিষ্ণুরথ তজ্জনানাং পাদোদকং ইয়ানি ভজন্তি নিত্যম শাবক জয়াতস্য গুণান গৃণীতে। হে মুনিবর, সেইটাকেই আমি জিহ্বা বলি, যে জিহ্বা কৃষ্ণ গুণকীর্তনে নিযুক্ত হয়, লুব্ধ হয়, যে জিহ্বা লোলুপ হয়ে কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম উচ্চারণ করে। জয়াতস্য গুণান গৃণীতে, যে জিহ্বার দ্বারা তার গুণ কীর্তিত হয়, জিহ্বা তো সেইটাই। আর যে জিহ্বায় তা হয় না, যে জিহ্বা গ্রাম্য কথায় ডুবে থাকে সদা সর্বদা, বলেন যে সেই জিহ্বাটা কেমন না, ভেগ জিহ্বা সম। ভেগ জিহ্বা বোঝেন? ব্যাঙের জিভ। বলেন যে কেন ব্যাঙের জিহ্বা? বলে ব্যাঙের জিহ্বা অন্য কোনো কাজে আসে না, সে শুধু খাদ্য গ্রহণ করে আর আওয়াজ করে, আওয়াজ করে ওই তার সর্বরূপী মৃত্যুকে নিজেই আমন্ত্রণ জানায়। সাপ চলে যাচ্ছিল নিজের পথে, আর ব্যাঙ জিহ্বার দ্বারা টক 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 আওয়াজ করে সাপকে জানিয়ে দেয় যে আমি এখানে আছি। সাপ নিজের পথে চলে যাচ্ছিল, কিন্তু ব্যাঙ নিজের জিহ্বার দ্বারা শব্দ করে সে জানিয়ে দেয় যে আমি এখানে আছি, সাপ এসে ব্যাঙকে খেয়ে নেয়। বলেন যে যে জিহ্বা কৃষ্ণ কথায় নিযুক্ত হয় না, লোলুপ হয় না, কৃষ্ণ নামে লুব্ধ হয় না, সেই জিহ্বাটা সেই ব্যাঙের জিহ্বার মতো। কালরূপী সর্প এসে তাকে গ্রাস করে। করো চ তৎকর্ম করো, কর সেইটাই, যে কর্ম, যে কর ওই কৃষ্ণ সেবায়। এখানে কৃষ্ণ সেবা বলতে শুধু বিগ্রহ আরাধনা বলেন যে না, ভগবৎ সেবা। এটা সবসময় মনে রাখবেন, ভগবৎ সেবা সম্পূর্ণ হয় ভক্ত এবং ভগবানের উভয়ের সেবার সাথে। ভগবৎ সেবায় রুচি আছে, আমি ঠাকুর ঘরে সারাদিন কাটাচ্ছি, কিন্তু চারপাশে যারা আছে তাদের প্রতি আমার কোনো রুচি নেই, তাদের সাথে দুর্ব্যবহার করছি।
তাদের সাথে আমার সদ্ভাব নেই। বললেন যে ওই ঠাকুর ঘরের সময়টাও বৃথা যাচ্ছে। ঠাকুর ঘরে যে সময়টা আমি কাটাচ্ছি সেটাও বৃথা যাচ্ছে। চৈতন্য চরিতামৃতে খুব সুন্দর কথা বলেছেন, বিষ্ণু পূজাও যদি জীবের দ্রোহ করে, পূজাও নিষ্ফল হয়ে আরো পাপে মরে। সত্যি কথা। চারপাশে যে আছে, আমার চারপাশে যে আছে, তাদেরই ভালো করে বুঝলাম না, তাদেরই ভালোবাসতে পারলাম না, ভগবানকে কি ভালোবাসবো? আগে তো ভগবানকে তাদের মধ্যে দেখতে হবে। জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, মহাপ্রভুর শিক্ষা, অন্য কারো নয়। যার মত পথের অনুসরণ আমরা করছি, আশ্রয় করে এগিয়ে চলেছি, তিনি আমাদের এই শিক্ষা দিচ্ছেন। বলে যে প্রতিটি জীবকে, এখানে শুধু মনুষ্যের কথা বললেন না, শব্দটা কি দেখুন, এখানে বলতে পারতেন মনুষ্যে, না, বলেন যে জীব, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, অর্থাৎ প্রতিটি জীবকে তোমার আদর করা উচিত। কারণ প্রতিটি জীবের হৃদয়ে একজনই আছেন। আমার হৃদয়ে একজন আছে, আরেকজনের হৃদয়ে আরেকজন, আরেকজনের হৃদয়ে আরেকজন, তা নয়। পরমাত্মার স্বরূপে সে কৃষ্ণই আছেন, ভগবানই আছেন, অন্য কেউ নয়। আমার হৃদয়ে যিনি আছেন, আপনাদের হৃদয় তিনিই আছেন। এই জন্য প্রতিটি জনকে আদরের সাথে, মর্যাদার সাথে গ্রহণ করা উচিত। জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। এই জন্যই বলেন যে আগে ভগবত কৃপা লাভ করে ভগবানের দিকে দৌড়াতে হয়, ভক্ত কৃপা লাভ করে তারপর ভগবত কৃপার দিকে দৌড়াতে হয়। না হলে ওই দৌড়ে যাব, সারা জীবন দৌড়ে যাব। আর দৌড়টা কেমন হবে জানেন? ট্রেডমিলের দৌড়ের মতো। ট্রেডমিল কোনটাকে বলে জানেন? ওই দৌড়ের যে মেশিন আছে দেখেছেন, দৌড়ানোর মেশিন আছে। যারা জিমে যায় তারা ওই ট্রেডমিলে দৌড়ায়। মেশিনে তো দেখাচ্ছে কয়েক মাইল দৌড়ে ফেলেছি আমি, কয়েক কিলোমিটার দৌড়ে ফেলেছি, কিন্তু বাস্তবে আমি এক জায়গাতেই দাঁড়িয়ে আছি। পরিশ্রম হচ্ছে, সব হচ্ছে, দৌড়াচ্ছি, লাফাচ্ছি, সব করছি, কিন্তু বাস্তবে কি হচ্ছে? মিটারে দেখাচ্ছে কিন্তু সত্যি। আপনি যদি মিটার চেক করেন দেখবেন যে আপনি অলরেডি 5 কিলোমিটার দৌড়ে ফেলেছেন ট্রেডমিলে, দৌড়ের মেশিনে, কিন্তু বাস্তবে এক জায়গাতেই আপনি দাঁড়িয়ে আছেন। তা ভক্ত কৃপা ছাড়া, গুরু কৃপা ছাড়া, বৈষ্ণব কৃপা ছাড়া, জীব সেবার সংকল্প ছাড়া, ব্রত ছাড়া, জীব সেবা ছাড়া ভগবত কৃপার জন্য দৌড়ানো ওই ট্রেডমিলে দৌড়ের মতো। পরিশ্রম হবে, সব হবে, মিটারও দেখাবে, কিন্তু বাস্তবে আমি এক জায়গাতেই দাঁড়িয়ে আছি। এই জন্যই এই শ্রীমদ্ ভাগবতে এই কথাটা বলে দিলেন শুকদেব, যে এটা মনে রেখো, করো চ তৎকর্ম করো। তৎকর্ম বলতে, কৃষ্ণের কর্ম বলতে আগে ভক্ত সেবা। ভক্ত বলতে শুধু মনুষ্য না, প্রতিটি জীবের কথা বলা হয়েছে। করো চ তৎকর্ম করো, যে কর তার কর্মে নিযুক্ত হয়, ভালোবেসে, আদরের সাথে। মনশ্চ স্মরেৎ বসন্তং স্থির জঙ্গমেষু। সেই মনকেই আমি মন বলি মুনিবর, সার্থক মন, যে মন স্থির জঙ্গম দর্শন করে কৃষ্ণ স্ফূর্তি ঘটায়। গাভী দর্শনে যে মন শ্রীকৃষ্ণের গোচারণ লীলার স্মরণ করায়,
আকাশে মেঘ দর্শনে কৃষ্ণের অঙ্গকান্তের স্মরণ করায়, সামান্য জল প্রবাহ দর্শনে যেমন যমুনার স্ফূর্তি ঘটায়, ওই মৃত্তিকার স্তূপ দর্শনে যেমন ভাবে গিরিরাজের কথা। মন তো সেইটাই। অর্থাৎ কি বলছেন, মনকে সেখানে পৌঁছাতে হবে। আর আমরা তো সেখানে গিয়েও মনকে সেখানে নিতে পারি না, তাই না? এই প্রেম ভক্তি চন্দ্রিকাতেই আগে ঠাকুর মহাশয় একটা মজার কথা বলেছেন, তীর্থযাত্রা পরিশ্রম কেবল মনের ভ্রম। বলে যতই তীর্থযাত্রা করো, যদি মন সেখানে না যায়, শুধু দেহটা যদি যায়, তাহলে সেই তীর্থযাত্রার কোনো ফল নেই। এর থেকে ঘরে বসে হরিনাম করা অনেক ভালো, এটা অনেক কাজের। তীর্থযাত্রায় গেলাম, এদিক ওদিক করে ফটো তুললাম শুধু, হ্যাঁ, আর ঘুরে শুধু ওই দেখলাম বৃন্দাবন কি নোংরা, বাবা ব্রজবাসীদের যে অত্যাচার, পুরীতে পাণ্ডাদের যে অত্যাচার, এসবগুলো দেখে এলাম, নোংরা দেখে এলাম, পরিষ্কার পরিচ্ছন্ন নয়, এসব দেখে এলাম। বলেন যে সেই তীর্থযাত্রাটা তেমন পণ্ডশ্রম। তীর্থে গিয়ে যদি আমি তীর্থের বিষয় না দর্শন হয়, সেটা যদি মনে দাগ না কাটে, তাহলে সে তীর্থে গিয়ে লাভ কি, তাই না? এখন তীর্থযাত্রা তো এমনই, রিল বানানোর জন্য সব যায়। অল্প বয়সী মেয়েরা দেখি হাতে একটা গোপাল নিয়ে, ঝুড়ির মধ্যে বসিয়ে গোপাল নিয়ে তারা চলল। এগুলোর মধ্যে ভক্তি বা প্রেম বিন্দুমাত্রও নেই। আর ঈশ্বর রসিকতার বস্তু নয়, খেলার বস্তু নয়, এটা তাদের বুঝতে হবে। আমি গোপাল নিয়ে গোপালকে দর্শন করাচ্ছি, দেখি নবদ্বীপে দেখি এই নিয়ম সেবার মাসে কিছুদিন ওই ঝুড়ির মধ্যে বসিয়ে গোপালকে নিয়ে গিয়েছে, আর গোপালের বিচিত্র বিচিত্র নাম, মানে সহস্র নামও কম পড়ে যায় তাদের। গোপালের সহস্র নাম আছে, কৃষ্ণের সহস্র নাম আছে, সেই নামগুলো তাদের কাছে কম পড়ে যায়। বিচিত্র বিচিত্র নামে তারা ডাকে তাদের সেই গোপালকে। যাকে ভালো তার মনে ডেকেছে, সে আবার দেখাচ্ছে, দেখো মদনমোহন দেখো। তাহলে কাকে কে দেখাচ্ছে? গোপাল দেখছে মদনমোহনকে, নিজেকে নিজে দেখছে। এগুলো ঈশ্বর নিয়ে ছেলে খেলা। এই তীর্থ ভ্রমণ পণ্ডশ্রম হয়, অপরাধ। আগে তো মন প্রস্তুত করতে হবে আমাদের। মনটাই যদি প্রস্তুত না হয়, অর্থাৎ কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, তীর্থে আমরা যাই কেন, কি জন্য যান, একবার নিজেকে জিজ্ঞাসা করবেন। আচ্ছা, আমি যে গেলাম বৃন্দাবনে, কেন গেলাম, কি জন্য গেলাম? দর্শন তো বাড়িতে বসেও করতে পারি, আমি পারি না? এখনকার যুগে তো আরও সহজ। গোবিন্দ দর্শন করব, ফেসবুকে খুলে ফেললাম, এখানে বসে আমি গোবিন্দ দর্শন করছি। সেখানে গিয়েও তো গোবিন্দ দর্শন এইভাবেই হবে। কাছে গিয়ে কি তাকে জড়িয়ে ধরতে পারবো? পারবো তো না, দূর থেকেই দর্শন করতে হবে। তাহলে ওখানে গেলাম কেন? পুরীধামে জগন্নাথকে ওই ভিড়ের মধ্যে ধাক্কা ধাক্কি করে এক ঝলক দেখতে পেলাম কি পেলাম না? বাড়িতে বসে আমি অনেক ভালো রথযাত্রা দেখতে পারি, তাই না? পারি না? টিভিতে রথযাত্রা লাইভ দেখায় না? টিভিতে যখন লাইভ দেখায়, ক্যামেরাটা দেখবে না, একদম জগন্নাথের সামনে পর্যন্ত যায়, জগন্নাথের মুখটা বড় করে দেখায় ক্যামেরাতে। তাহলে আরও ভালো দর্শন। তাহলে ওখানে যাওয়ার কি প্রয়োজন ওই ধাক্কা ধাক্কির মধ্যে? একটু নিজেকে জিজ্ঞাসা করবেন যে কেন গেছিলাম।
কি করতে গিয়েছিলাম, বেশ গেলাম যখন কি পেলাম? এরপরের প্রশ্ন, বলেন যে প্রাপ্তি তো অনেক আছে, পাওয়ার বিষয় তো অনেক আছে, সব থেকে বড় বিষয় হচ্ছে অনুভব। যে ভজনপথে আমি আরম্ভ করেছি যাত্রা, শ্রী গুরু কৃপায়, ভক্ত কৃপায়, বৈষ্ণব কৃপায়, সেই পথে চলার যে অনুভব, ইন্সপিরেশন, সেই ইন্সপিরেশনটা সেই সমস্ত স্থানে গিয়ে পাওয়া যায়। কৃপা, স্থানের কৃপা, স্থানের মাহাত্ম্য সেখানে গিয়ে অনুভব করা যায়, এবং কৃপাতে এক লাফে অনেক দূর অগ্রসর হওয়া যায়। খুব সত্যি কথা, কিন্তু প্রস্তুত না হয়ে গেলে তো হবে না। মনকে তো সেইভাবে প্রস্তুত করে সেখানে যেতে হবে। কোথায় যাচ্ছি? যে স্থানে যাচ্ছি, বৃন্দাবন, নবদ্বীপ, পুরীধাম, দেখতে তো পৃথিবীর মধ্যেই, কিন্তু এই পৃথিবীর বাইরের ধাম, চিন্ময় ধাম, নিত্যধাম। এমনভাবে মন প্রস্তুত করে আগেই সেখানে প্রবেশের পূর্বেই আগে অপরাধ মার্জনা, যে তোমার নিত্যধামে প্রবেশ করছি, আমার জ্ঞাতে অজ্ঞাতে অনেক অপরাধ হবে, আমি জানি। সেজন্য আগেই আমি ক্ষমা প্রার্থনা করছি, আমার অপরাধকে তুমি মার্জনা করো নিজ গুণে। কারণ আমি তো নিত্যবদ্ধ জীব, আমার তো অপরাধ হবেই। আমি তো অচেতন, অজ্ঞান, আমার অপরাধ হবেই। সেই সমস্ত অপরাধকে তুমি মার্জনা করো। এমনভাবে মন প্রস্তুত করে, মন নমনীয় করে, শ্রী গুরু কৃপায় বলিয়ান হয়ে, গুরুদেবের থেকে আদেশ নিয়ে, গুরু কৃপায় বলিয়ান হয়ে, গুরুদেব যখন বলবেন যে গুরুদেব আমি বৃন্দাবন যাত্রা করছি, বেশ বেশ বেশ, খুব ভালো, যা, রাধারানীর কৃপা হোক তোর, আর কিছুর তো প্রয়োজন নেই। শ্রী গুরুদেব যখন প্রসন্ন হয়ে এই কথা বলবেন যে রাধারানীর কৃপা হোক তোর, তখন বৃন্দাবন না গেলেও বৃন্দাবন যাত্রার ফল হবে। কারণ গুরু কৃপাতেই সব। এমনভাবে গুরু কৃপা বলে বলিয়ান হয়ে যিনি গেলেন, এমনভাবে মন নমনীয় করে শ্রদ্ধা নিয়ে যিনি সেই নিত্যধামে গেলেন, তিনি ফল লাভ করবেন। তীর্থযাত্রার ফল তখনই সার্থক হবে, তার পূর্বে নয়। সেইভাবে মনকে প্রস্তুত করা। মনশ্চ স্মরেদ বসন্তম স্থিরজঙ্গমেষু। পরীক্ষিত বললেন যে মুনিবর, মন তো সেইটাই, যে মন এমনভাবে কৃষ্ণে ডুবে থাকে, না হলে সেই মনের কোনো কাজ নেই। সেই মন আমাকে শুধুমাত্র চরকি বাঁকের মতো ঘোরায়, করতে যাই এক, করে আসি আর এক। ভাবি ডান দিকে যাব, চলে যাই বাঁ দিকে। এক করতে বেরোই, হয়ে যায় আর এক। কেন না, মন এখন আমার স্থির হয়নি। সম্পূর্ণ স্থির করা সেটা আমাদের সাধ্যের বাইরে, একমাত্র কৃপা শক্তিতেই সম্ভব। কারণ মনের থেকে গতিশীল আর কিছু নেই, তাকে লাগাম পরানো বড় কঠিন। একমাত্র গুরু বৈষ্ণব কৃপাতেই ওই মনকে লাগাম পরানো সম্ভব। নিজের সামর্থ্যে অসম্ভব বিষয়, কিন্তু তথাপি চেষ্টা করে আমরা আমাদের মনকে কিছু সময়ের জন্য হলেও স্থির করতে পারি। তো পরীক্ষিত বলছেন যে সেইটাই মন, যেমন কৃষ্ণের নিবেদিত, সংকল্পিত। এরপর মনের দায়িত্ব তো কৃষ্ণের।
আমি সম্পূর্ণ যদি তাকে সমর্পণ করে দেই, এরপর আমার মনের দায়িত্ব তাঁর। শ্রেণোতি তৎপুণ্য কথা স্বকর্ণ, যে কর্ণ লুব্ধ হয়ে লোলুপ হয়ে কৃষ্ণ কথা কৃষ্ণ নাম শ্রবণ করে। পথে যেতে যেতে আমি নাম শ্রবণ করলাম, এখানে নাম হচ্ছে, একজন পথে যেতে যেতে নাম শ্রবণ করলেন, বললেন যে না, সেটা সার্থক নয়, কর্ণ নয়। লোলুপ হয়ে যিনি শ্রবণ করছেন কৃষ্ণ কথা, লোলুপ হয়ে কৃষ্ণ নাম শ্রবণ করছেন যে কর্ণ, সেটাই সার্থক। এখানে দুটো ইন্দ্রিয়ের উপর শুকদেব ওই পরীক্ষিত মহারাজ বিশেষ জোর দিয়েছেন। শাবাক সেইটাই জিহ্বা, আর সকর্ণ সেইটাই কর্ণ। কেন এই দুটোর উপর জোর দিলেন জানেন? কারণ এই দুটো ইন্দ্রিয়ই আমাদের বহির্মুখে নিয়ে যায়। এই দুটো ইন্দ্রিয়ই আমাদের বহির্মুখে নিয়ে যায়। এই পাঠের আসরে দেখি ওই পিছনে গোল হয়ে বসে গল্প হয়, বড় আসর যেগুলো গোল হয়ে বসে গল্প হয়, কি না শুনছিলাম তো পাঠই, কান তো খোলা রয়েছে, পাঠ শুনছি। এবার পিছনে একজন আরম্ভ করে, জানো ওর মেয়েটা না পালিয়ে গিয়েছে। আর আমাদের হেলদি ফুডের থেকে ওই ফাস্ট ফুড বেশি ভালো লাগে, তাই না? চানাচুরটা আমাদের বেশি ভালো লাগে। এই বাচ্চা কাচ্চাদের দেখবেন ভালো খাবার দেন, খাবে না, কুরকুরে দেন লাভ দিয়ে খাবে, ওটা ক্ষতিকারক, কিন্তু ওটাতেই ওদের রুচি। আর আমাদের বড়দের কুরকুরে হচ্ছে ওই কথাগুলো, জানো ও পালিয়ে গিয়েছে। প্রথমে কানে প্রবেশ করলো, আমি ওদিকে তাকিয়ে আছি, সামনে হরিকথা হচ্ছে, পাঠক সেদিকে বলছেন, পিছন থেকে সাউন্ড পেলাম পালিয়ে গিয়েছে। আরে পালিয়ে গিয়েছে, মন এবার নাচতে আরম্ভ করেছে। আরে পালিয়ে গিয়েছে, কে পালালো? এবার ওইদিকের কথা বন্ধ হয়ে গিয়েছে, এবার কানটা এদিকে, কে পালিয়ে গিয়েছে, কিছুতেই ইয়ে আসছে না। আর যে পিছনে বর্ণন দিচ্ছে সে নামটা বলছে না, সে বলছে ওর সাথে পালিয়ে গিয়েছে, ওইখান থেকে এইখানে গেল, ওইখান থেকে ওখানে। না থাকতে পারে আমি ঘুরে বসে, কে পালিয়েছে গো? হ্যাঁ, কে? ও ও আরে আমার সঙ্গে তো দেখা হয়েছিল, ব্যাস গল্প আরম্ভ হয়ে গেল। শুনছিলাম কি? পাঠ, হরিকথা শ্রবণ করছিলাম। তাহলে আমাকে ওই গ্রাম্য কথায় নিযুক্ত করলো কি? কর্ণ, তাই না? কর্ণের দ্বারা আমি ওদিকে আকৃষ্ট হলাম। এরপর কি হলো না, আমার জিহ্বা তার মধ্যে নিযুক্ত হয়ে গেল। বললেন যে এই দুটো ইন্দ্রিয়কে যিনি নিয়ন্ত্রণে রাখতে পারেন, বাকি সব ইন্দ্রিয়গুলো এমনি নিয়ন্ত্রিত হয়ে যায়। সব থেকে বড় বিষয় হচ্ছে জিহ্বাকে যে নিয়ন্ত্রণ করতে পারে, যার জিহ্বা সংযত, সে বাকি সব ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে সমর্থ হয়। বাকি সমস্ত ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে সমর্থ হয়, জিহ্বাকে অভ্যস্ত করতে হয়। এই প্রাণকৃষ্ণ বাবার কথা আপনারা হয়তো জানেন, রাধাকুণ্ডের প্রায় 100 বছর বয়স তার, সিদ্ধ মহাত্মাই বলা যায়। তার সাধনই হচ্ছে হরিনাম। আমার দাদু প্রভুর আশ্রিত, তা শ্রীকুণ্ডে গেলে তার সঙ্গ করি আমি খুব, একই সঙ্গে আমরা সবসময় চলাফেরা করি। দেখতে পাবেন ওই রাধাকুণ্ডে আমার সঙ্গে আমি সবসময় এক বৃদ্ধ মানুষের সঙ্গে আছি, উনি হচ্ছেন প্রাণকৃষ্ণ বাবা।
তা তাকে একদিন জিজ্ঞাসা করলাম যে নাম কেমনভাবে করা উচিত, তার অনুভবটা জানার জন্য। কারণ নামের ক্ষেত্রে বলা হয়েছে 3 ভাবে আমরা নাম করি, তাই না? প্রথম হচ্ছে মানসিক, তারপর হচ্ছে উপাংশু অর্থাৎ ফিসফিস করে, আর তারপর হচ্ছে বাচিক জোরে জোরে। তাহলে শ্রেষ্ঠ জপ কোনটি? মানসিক। কিন্তু সেটা বড় কঠিন। কঠিন কেন? না, মন তো নিয়ন্ত্রণে নেই। আগে তো সেই স্বরূপ দর্শন করতে হবে, তারপরে তো মনে মনে নাম হবে, নাহলে মানসিক জপ হবে কি? তা তাকে আমি জিজ্ঞাসা করলাম কোনভাবে নাম করা সব থেকে ভালো। তা তিনি শুনে বললেন যে দেখো, শাস্ত্রের কথা আমি বলছি না, আমার অনুভবের কথা বলছি। জিহ্বা এবং অধরোষ্ঠকে নিযুক্ত করে, শব্দ না হলেও চলবে, কিন্তু জিহ্বা এবং অধরোষ্ঠ, জিহ্বাও নিযুক্ত হবে আর তোমার অধরোষ্ঠ অর্থাৎ লিপস, এটাও নিযুক্ত হবে। সেইভাবে সবসময় নাম করা শ্রেষ্ঠ। আমি বললাম কেন? বললেন যে জিহ্বাই তো সব অনর্থের মূল। জিহ্বা যত গ্রাম্য কথায় থাকবে, আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলো তাকে অনুসরণ করবে। সমস্ত ইন্দ্রিয়গুলো ওই জিহ্বাকে অনুসরণ করবে। আর যখন জিহ্বা ওই কৃষ্ণ নাম করতে করতে তাতে অভ্যস্ত হয়ে যাবে, তোমার হাতে মালা থাকুক আর না থাকুক, জিহ্বা আপনা আপনি নাম করবে। তুমি ঘুমিয়ে থাকলেও জিহ্বা আপনা আপনি নিজে নিজে নাম করবে। তখন তোমার জিহ্বাকে বলতে হবে না যে নাম করো, তখন জিহ্বা অভ্যস্ত হয়ে যাবে। তার জিহ্বাকে হরিনামে অভ্যস্ত করাটা হচ্ছে আমাদের প্রথম কাজ। যদি জিহ্বাকে হরিনামে তুমি অভ্যস্ত করতে পারো, জানবে যে সাধনের অনেকটা এগিয়ে গেলে তুমি। তাই এই দুটো ইন্দ্রিয় হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ, সচেতনভাবে। এই জন্য কান বন্ধ রাখতে হয়, যে আমার লক্ষ্য বস্তুর প্রতি শুধু কর্ণকে নিযুক্ত করব, আর জিহ্বাকে চেপে ধরে রাখতে হয় যে না, জিহ্বার মাধ্যমেই যত অনর্থ। রেগে গেলাম, রেগে গিয়ে জিহ্বার দ্বারা গালাগাল দিয়ে দিলাম, এবার তাই নিয়ে মারপিট আরম্ভ হয়ে গেল, তাই না? জিহ্বার দ্বারা তো অনষ্ট। এই যে মহাভারতের যুদ্ধ, বিশাল যুদ্ধ, অন্য তো কারণ নেই, শুধু একটা সামান্য কয়েকটা কথা। দ্রৌপদী দুর্যোধনকে এই পাণ্ডবদের যে প্রাসাদ নির্মাণ হয়েছিল, সেই প্রাসাদ দর্শন করতে গিয়ে দুর্যোধন পড়ে গিয়েছিলেন। ময়দানবের সৃষ্ট ছিল তো সেটা, অদ্ভুত এক প্রাসাদ নির্মাণ করেছিলেন। তা দুর্যোধন দেখতে গিয়ে, আর দ্রৌপদী সেটা দেখে হেসে বলেছিল, অন্ধের পুত্র অন্ধ। চিন্তা করুন, শুধু ছোট্ট একটা সেন্টেন্স, অন্ধের পুত্র অন্ধ। এর জন্য মহাভারতের যুদ্ধ হলো, তাই না? এই অপমানের বদলা নিতে গিয়ে তো পাশা খেলা হলো। কৌরবেরা পাণ্ডবদের বনবাসে পাঠালো, সব কিছু হরণ করে নিল ওই পাশার বাজিতে, তাই না? এতেই তো হলো, শুধু এই একটা শব্দ। দ্রৌপদী যদি ওই সময় চুপ থাকতো,
নিজের জিহ্বাকে যদি সংযত রাখতেন তাহলে এই যুদ্ধই হতো না, তাই তো? তাহলে জিহ্বাটা বড় গুরুত্বপূর্ণ। কর্ণটাও ঠিক তেমন। কর্ণ আমাদের বহির্মুখে আকর্ষণ করে, এই জন্য সচেতনভাবে কথা শ্রবণ করতে হয়। আর সমস্ত কথা ভিতরে নিতে নেই। সমস্ত কথাকে আমরা যদি ভিতরে নেই, আমরা আমাদের জীবন পথে চলতেই পারবো না। জীবন পথে চলতেই পারবো না। বলেন যে সমস্ত কথাকে ভিতরে নিতে নেই, সমস্ত কথা শুনতেও নেই, উপেক্ষা করতে হয়। সচেতনভাবে কোন কথাগুলোকে গ্রহণ করতে হবে না, যেটা আমার জন্য উপকারী, হিতকারী, মঙ্গলজনক, সেই বিষয়গুলোকে। শৃণোতি তৎপন্ন কথা সকর্ণ। আর সব থেকে হিতকারী কোনটি? না, ওই কৃষ্ণ কথা, কৃষ্ণ ভক্ত কথা, যা আমাদের জীবন পথে চলার সহায়ক হবে, যা আমাদের মনের আধ্যাত্মিক ভাবকে উন্নত করবে, সেটাই হচ্ছে কর্ণ। যে কর্ণ লুপ্ত হয়ে কৃষ্ণ কথা শ্রবণ করে। শিরস্তু তস্যর ভয়লিঙ্গ মানমেত। সেইটাই মস্তক, যে মস্তক শুধু কৃষ্ণ চরণে নয়, কৃষ্ণ ভক্ত চরণে আনত হয়। আনত হয়, আনমেত, অর্থাৎ প্রণামের কথা বলছেন। শুধু ভগবানকে প্রণাম জানালাম তা নয়, বলেন যে ভক্তকেও প্রণাম জানাতে হবে আনত হয়ে। কারণ আমাদের প্রণাম এখন বড় সংক্ষেপ হয়ে গিয়েছে। আগে প্রণাম ছিল সাষ্টাঙ্গ, যদিও সাষ্টাঙ্গ প্রণাম মহিলাদের জন্য নয়, মহিলাদের জন্য পঞ্চাঙ্গ প্রণাম। আগে প্রণাম ছিল সাষ্টাঙ্গ, পঞ্চাঙ্গ, এরপর একটু ঈষৎ নমনীয় হয়ে চরণে হাত দিয়ে, তারপর হাত জোর করে, এখন তো এক হাতে প্রণাম হয়ে গিয়েছে। মন্দিরের সামনে দিয়ে যাই, মাথা পর্যন্ত হাত ওঠে না। এত অলস আমরা, হাতগুলো এত ভারী যে মাথা পর্যন্ত যায় না, কিন্তু এক হাতে তো প্রণাম হয় না, এক হাতে সেলাম হয়। আর ভগবানের সামনে সবসময় কৃতাঞ্জলি হতে হয়, প্রসাদ গ্রহণও দুহাতে নিতে হয়। প্রণত হতে হবে কৃতাঞ্জলি হয়ে, দুটো হাত যোগ করে যুগ্মভাবে। প্রসাদ গ্রহণ এক হাতে হয় না। আপনি কিছু নিবেদন করবেন, এক হাতে হয় না, এক হাতে দিলেও আরেক হাত স্পর্শ করে রাখতে হয়, তাই না? বলেন যে যুগ্ম, কিন্তু আমরা সেই প্রণামটাই বলে গিয়েছি। বলেন যে না, আনমেত, আনত হতে হবে। শিরস্তু তস্যর ভয়লিঙ্গম আনমেত। মস্তক সেইটাই সার্থক, যে মস্তক ভগবৎ চরণে এবং ভক্ত চরণে আনত হয়। তদেব যৎ পশ্যতি তদ্ভি চক্ষু। ভক্ত ভগবানের দর্শন যে নয়ন লোলুপ হয়ে করে, লোলুপ হয়ে ভক্ত ভগবানের দর্শন যে নয়ন করে, সেই নয়নই সার্থক নয়ন। অঙ্গানি বিষ্ণুরথ তজ্জনানাং পাদোদকং ইয়ানি ভজন্তে নিত্যং। পরীক্ষিত বলেন যে মণিবর, অঙ্গ সেইটাই, যে অঙ্গ শুধু কৃষ্ণ চরণামৃত নয়, কৃষ্ণ ভক্ত চরণামৃত আকণ্ঠ পান করে।
শুধু কৃষ্ণ মৃততেই আমাদের সব শুদ্ধিকরণ হয় না। আমরা বাড়িটা তো সাবান দিয়ে পরিষ্কার করি না? সাবান দিয়ে, ছোবা দিয়ে ঘষে বাইরের ময়লাগুলো পরিষ্কার। অন্তরের ময়লা কীভাবে পরিষ্কার হবে? অন্তরের কলুষতা কিভাবে পূর্ণ হবে? বললেন যে শ্রদ্ধাপূর্বক কৃষ্ণ প্রসাদ, কৃষ্ণ ভক্ত প্রসাদ, কৃষ্ণ চরণামৃত, কৃষ্ণ ভক্ত চরণামৃত গ্রহণ করলে তখন আমাদের অন্তঃকরণ সংস্কৃত হয়, পরিষ্কার হয়। এছাড়া অন্য কোনো উপায় নেই। নামাশ্রয়, প্রসাদ গ্রহণ, চরণামৃত গ্রহণ, এই তিনটেই একমাত্র উপায় আমাদের অন্তঃকরণ শুদ্ধিকরণের। এছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই, এবং সেটা হতে হবে শ্রদ্ধাপূর্বক। জোর করে চরণামৃত খাই দিলে কাজ হবে না। যে চরণামৃত নেবে তাকে শ্রদ্ধাপূর্বক গ্রহণ করতে হবে। কেননা শ্রদ্ধার সাথে বিশ্বাস আছে। বিশ্বাস মেডিসিনের ক্ষেত্রে খুব জরুরি। যে ডাক্তারকে দেখে আপনার ভালো লাগে না, সে ডাক্তার আপনাকে কখনো সুস্থ করতে পারবে না। ডাক্তারকে দেখে যদি আপনার রুচি না হয়, ভালো না। ডাক্তারের ক্ষমতা নেই আপনাকে সুস্থ করে। কারণ এটা আমাদের একটা বিষয়, আমাদের যে অসুস্থতা তার প্রায় 50% আমাদের মানসিক অসুস্থতা। যত না আমরা রুগ্ন, তার থেকে বেশি রুগ্ন হয়ে যায় আমাদের মানসিক কারণে। বলছেন যে আমাদের অসুস্থতার প্রায় 50% আমাদের মানসিক রোগ। আর এই মানসিক রোগের ট্রিটমেন্টটা কোথায়? ওই ডাক্তারকে দেখে ভালো লাগতে হবে। অনেকের তো আবার ওষুধের ওই কালারের পছন্দ হতে হয়। দূর, এই কালার ভালো না। হ্যাঁ, আমি দেখেছি, এটা হাসির কথা নয়। জানেন, আমাকে যে ওষুধগুলো, কালারগুলো ভালো না, কালারফুল না ওষুধগুলো। তাহলে ওষুধও কালারফুল লাগে? এখন বিশ্বাসটা বড় জরুরি। এই বিশ্বাসটা আমাদের রোগকে সুস্থ করে। এই জন্যই এই যে প্রসাদ গ্রহণ করবেন, চরণামৃত গ্রহণ করবেন, এখানে শ্রদ্ধাটা বিশেষ প্রয়োজন। কারণ শ্রদ্ধার সাথে সেই বিশ্বাসটা রয়েছে, নিষ্ঠাটা রয়েছে। সেই বিশ্বাসটা তখন আপনার অন্তঃকরণ শুদ্ধ করবে। সেই শ্রদ্ধাটা আপনার অন্তঃকরণ শুদ্ধ করবে। আর যখন এমনভাবে হবে, তখনই কাজ হবে, তখনই আমার এই ইন্দ্রিয়টা সার্থক হবে। পরীক্ষিত মহারাজ বললেন যে মুনিবর, এইভাবেই আমাদের ইন্দ্রিয়টা সার্থক হয় যখন একজন কৃষ্ণ চরণামৃত, কৃষ্ণ ভক্ত চরণামৃত আকণ্ঠ পান করে। ভক্ত কৃপা ছাড়া তো ভগবত কৃপা হয় না। ভক্ত পদরজ, ভক্ত পদজল, ভক্ত ভুক্তাবশেষ, 3 মহাবল। 3টে জিনিস মহাবলিয়ান। কি না? ভক্ত পদরজ, ভক্তের চরণধূলি, ভক্ত চরণামৃত, আর ভক্ত অধরামৃত। যখন একজন শ্রদ্ধাপূর্বক এই 3টে বস্তুকে লাভ করে, বলেন যে ভগবত কৃপা তার অনেক দূরে এগিয়ে যায়, ভগবত কৃপা প্রাপ্তির পথে। তা ঠাকুর মহাশয় সেই জন্যই বলছেন যে আগে মনকে প্রস্তুত করো, না হলে বিষয়ের যে মধ্যে আছি তার গতিটা বড় কুটিল। আজ একটা জিনিস ভালো লাগে, কাল সেই জিনিসটাকে ভালো লাগে না। তো এটা বিষয়ের কুটিল গতি না?
আজকে আমার মিষ্টি ভালো লাগছে, খুব মিষ্টি খাচ্ছি ওমা, কিছুদিন পরে ডাক্তার বললো যে আপনার ডায়াবেটিস, সুগার হয়ে গিয়েছে, মিষ্টি খেতে পারবেন না। বিষয়ের কুটিল গতি না? ওটা তো ভালোবেসেই খেয়েছিলাম। আজকে একটা গান খুব ভালো লাগছে, সারাদিন শুনছি গানটা, শুনতে 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 এক সময় আর ভালো লাগে না। বিষয় ও বিষমগতি। কারণ আমরা সব সময় একটা আনন্দ পেতে চাই, সুখ পেতে চাই। আমাদের মনের কথা বলতে গিয়ে সুন্দর কথা বলেছেন শাস্ত্র, সুখং মে ভা দুঃখং মে মা ভূত। তোমার কি চাই? সুখ চাই, আনন্দ চাই। দুঃখ চাও না? না, দুঃখং মে মা ভূত, ওটা যেন আমার না হয়। নিরানন্দ যেন আমাকে স্পর্শ না করে, অসুখ যেন আমাকে স্পর্শ না করে, সদা সর্বদা আনন্দ চাই। এই জন্য আমরা বিষয়ের মধ্যে ডুবে যাই, সেই আনন্দ, সেই সুখটাকে পাওয়ার জন্য। কিন্তু ওই যে কুটিল গতি, আজ যেটা ভালো লাগছে কাল সেটা ভালো লাগে না, কাল তখন আরেকটা জিনিসের প্রয়োজন হয়ে যাচ্ছে। সেটা দুদিন ভালো লাগছে, তার দুদিন পরে সেটা আর ভালো লাগছে না, তখন আরেকটা জিনিসের প্রয়োজন হয়ে যাচ্ছে। বিষয় ও বিষমগতি। বলেন যে এর থেকে উপায় কি? নাহি ব্রজপতি, যিনি সুখের সার, যিনি সমস্ত সুখের উৎস, আনন্দের উৎস, আনন্দ চিন্ময় রস প্রতিভাবিত বিগ্রহ শ্রীকৃষ্ণ ব্রজাধীশ, সে তার ভজনা করো না। ভজনা করবো তা তো জানি না কিভাবে করতে হয়, কেমন ভাবে তার ভজনা করব সেই পথটা তো জানি না। জানো তো, সবই জানো, আবার কিছুই জানো না। আমরা জানি না এমন কোনো বিষয় নেই, কথাটা খুব সত্যি। আমরা সকলেই পণ্ডিত, কিন্তু সব বিষয় জানি অল্প অল্প করে, পুরোটা জানি না। বলে জানো তো কেমনভাবে ভজনা করতে হয়, ঈশ্বর ভজনা করতে হয়? জানি, কিন্তু নিজের মতো করে জানি। সব কিছু নিজের মতো করে সাজিয়ে নেই। তা কেমনভাবে আমরা বলে যে আগে ওই তোমার মনটাকে সেদিকে নিতে হবে। ভজনার কিছু উপায় আছে, শুনতে তো সহজ লাগে, কিন্তু সহজ আবার কিছু কঠিনও, যদি সত্যিই ভজনা করতে চাই। দেখুন, এই সংসার থেকে মুক্ত হওয়াটা এমন কিছু কঠিন ব্যাপার নয়, নামাশ্রয় হয়ে যায়, গুরু কৃপাতেই হয়ে যায়। শুধুমাত্র গুরুতে নিষ্ঠা প্রাপ্ত হয়ে শ্রী গুরুদেবের উপদেশগুলো পালন করলেই এই সংসার সমুদ্র থেকে একজন মুক্ত হয়ে যেতে পারে। আর কিছু বেশি কিছু করতে হয় না। কিন্তু প্রেম প্রাপ্তির জন্য, প্রত্যক্ষরূপে ঈশ্বর প্রাপ্তির জন্য, সেই সেবাতে নিজেকে নিযুক্ত করার জন্য বলেন যে তাহলে কিছু চেষ্টা করতে হবে, তাহলে নিজেকে প্রস্তুত করতে হবে। কেমনভাবে প্রস্তুত করব? তাহলে তার জন্য, সেই ব্রজপতি শ্রীকৃষ্ণের ভজনা করার জন্য নিজেকে যে প্রস্তুত করব, কেমনভাবে করব? প্রশ্ন হলো, ঠাকুর মহাশয়কে প্রশ্ন করেছেন। এখন ঠাকুর মহাশয় বলছেন যে বেশ, বলবো, অপেক্ষা করো। অপেক্ষা করো, মন স্থির করো, কারণ চঞ্চল মন স্থির না হলে আমি যতই বলি না কেন তোমার ভিতরে প্রবেশ করবে না। আগে মনটাকে কিছু সময়ের জন্য, কিছু মুহূর্তের জন্য স্থির করো।
হে শ্রোতৃমণ্ডলী, এবং ঠাকুর মহাশয় আমাদের মন স্থির করার কথা বলেছেন। আমরা মন স্থির করি, আগামী সন্ধ্যায় ঠাকুর মহাশয় বলতে আরম্ভ করবেন কেমনভাবে আমরা আমাদের প্রস্তুত করব কৃষ্ণ ভজনার জন্য। আমরা ভজনা বলতে তো শুধু একটু ফুল দিয়ে দাও, তুলসী দিয়ে দাও, ভোগ দিয়ে দাও, এটাই বুঝি। বললেন যে না, এটা কিছুই না, এটা ভজনা নয়, এটা সামান্য পূজা। ভজনের ছোট্ট একটা পার্ট, বিশাল অংশ তো অন্যদিকে। নিজেকে প্রস্তুত করা, কেমনভাবে নিজেকে প্রস্তুত করব আমরা, ঠাকুর মহাশয় সেই কথাগুলো বলবেন আগামী দিনগুলিতে। আগামী সন্ধ্যায় আমরা শ্রবণ করব ঠাকুর মহাশয় আমাদের কি উপদেশ করছেন আমাদের ভজনের জন্য, আমাদের ভজন প্রস্তুতির জন্য। আগামী সন্ধ্যায় আমরা সাধন করব। এখন শ্রবণম, আসুন একটু সকলে মিলে কীর্তন করি। কীর্তনম। বন্ধ করে দাও। ওই দুটো বন্ধ করে দাও, লাইভ আর ক্যামেরা দুটো। ক্যামেরা লাইভ